আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার ইংরেজি ভাষার ক্ষেত্রে কিংবা রাইটিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ দুটির মধ্যে একবার। তাহলে আজকের এই ভিডিওতে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ইংরেজি শিখতে এই চ্যানেলের বিকল্প আর কোনো চ্যানেল হতেই পারে না। তো চলুন প্রথমে আমরা ইন্ট্রোডাক্টরি বিষয়টা কি, এই বিষয়টা আমরা আলোচনা করি। ইন্ট্রোডাক্টরি অর্থ হলো সূচনাকারী, অর্থাৎ যে ব্যক্তি সূচনা করে, সৃষ্টি করে, মানে নেতৃত্ব দেয়, এরকম অর্থ প্রকাশ করে। ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের একটা বড় বৈশিষ্ট্য হলো এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, কিন্তু এদের কোনো অর্থ থাকে না। আমরা অনেক সময় অর্থ দেই, ইট দেয়ার ব্যবহার করি, কিন্তু ইট দেয়ারের কোনো অর্থ খুঁজে পাই না। সাধারণত ইট অর্থ এটা বা ইহা এবং দেয়ার অর্থ সেখানে অর্থ প্রকাশ করে। বাট যখন ইন্ট্রোডাক্টরি ইট দেয়ার হিসেবে ব্যবহার হবে তখন এইগুলোর একটিও কোনো প্রকার অর্থ প্রকাশ করে না। প্রথমে আমরা আলোচনা করব ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে। ইট সাধারণত একটা প্রোনাউন, এটা বস্তুবাচক নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। ইটের আমরা আজকে ইন্ট্রোডাক্টরি এবং এর প্রোনাউন অর্থাৎ সাধারণ যেভাবে ব্যবহার করা হয় দুটোটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি যদি প্রথমে কয়েকটা উদাহরণ নিয়ে আসি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেরকম এখানে রয়েছে যে জড় পদার্থ বোঝাতে, যেরকম ইট ইজ ভেরি নাইস পেন, যেটা খুবই সুন্দর একটা কলম। এখানে পেনটাকে ইঙ্গিত করছে কি হিসেবে? ইট হিসেবে, মানে পেন একটা অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট হিসেবে এখানে ইট ব্যবহার করা হয়েছে। পেনটা হলো একটা জড় পদার্থ হিসেবে ব্যবহার হয়েছে। অথবা ছোট শিশুর পরিবর্তে, যেমন দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, যে বাচ্চাটি তার মার জন্য কাঁদছে। এখন প্রশ্ন হতে পারে বেবির ক্ষেত্রে কেন ইটস হলো? কারণ বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা আসলে বোঝা যায় না। সেক্ষেত্রে বেবির ক্ষেত্রে অর্থাৎ বাচ্চাদের শুধু ছোট সন্তানদের ক্ষেত্রে মূলত ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। আবার ইমপার্সোনাল ভার্বের অনির্দিষ্ট সাবজেক্ট রূপে ইট ব্যবহার হয়ে থাকে। যেরকম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাই হলো এখানে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার। যে দেখুন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এর বাংলার প্রকৃত অর্থ হলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে ইটের কিন্তু কোনো প্রকার ব্যবহার নেই, ইটের কিন্তু কোনো প্রকার সাবজেক্ট নেই, বা এর কোনো শব্দের অর্থ কিন্তু আসে নাই। আমরা কিছু বেসিক কথা বলতে বলি বা অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি যে সাবজেক্ট আসলে খুঁজে পাই না আমরা অনেক সময় অনেক কথা বলার সময়, তখন এই ইট এবং দেয়ার তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার হয়ে থাকে। ঠিক এখানেও ইটের ব্যবহার হয়েছে। এছাড়া ইটের আরও অনেক রকম ব্যবহার রয়েছে, যেমন কোনো ওয়ার্ড বা ওয়ার্ড গ্রুপের উপর জোর দেওয়ার জন্য ইট ব্যবহার হয়ে থাকে। কোনো শব্দ বা শব্দের গ্রুপ বা শব্দের দলের উপরে জোর দেওয়ার ক্ষেত্রে ইট ব্যবহার হয়ে থাকে। যেমন ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, যেটা হচ্ছে তুমি, যে যা তুমি এটা করেছো, যে ইট ইজ ইউ এটা হচ্ছে তুমি, হু হ্যাভ ডান ইট যে তুমি এটা করেছো। আমরা অনেক সময় বলি যে এই কাজটা তুমি করেছো, বা এটা হলো সেই ব্যক্তি যিনি এখানে এসেছিলেন। এরকম জোর দেওয়ার ক্ষেত্রে ইটটা অনেক অনেক ব্যবহার হয়ে থাকে। এছাড়া আরেকটা ব্যবহার রয়েছে ইটের, যেরকম অপ্রকাশিত কোনো অবজেক্টের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। যেমন আই কুড নট সাপোর্ট ইট, যে আমি এটা সমর্থন করতে পারিনি। এখন ইট মানে এটা, এখন কোন বিষয়টা সমর্থন করতে পারিনি আমি, এখানে অনির্দিষ্ট রয়েছে, বাট এখানে ইটের ব্যবহারটা রয়েছে। তো এখানে আমরা আলোচনা করলাম ইটের ইন্ট্রোডাক্টরি এবং ইটের সাধারণ যে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় এই নিয়ে। তবে ইন্ট্রোডাক্টরি বিষয় নিয়ে আমি আরও বেশি কথা বলতে চাই, যে এরকম যে আমি বলতে থাকি ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। যে এখানে এখন বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিকে ইঙ্গিত করছে, কিন্তু প্রকৃতপক্ষে যে ইট এখানে কিন্তু আসছে না, ইটের কোনো অর্থ এখানে প্রকাশ করছে না। ঠিক এরকম অনেক ধরনের ব্যবহার রয়েছে ইটের। যখন আপনি দেখবেন কোনো সাবজেক্ট কি এরকম কোনো কিছু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ইট ব্যবহার করতে পারেন। তাহলে এখন চলুন আমি
আলোচনা করি দেয়ার নিয়ে। দেয়ার সাধারণত সেখানে অর্থ প্রকাশ করে যদি বাক্যের শুরুতে দেয়ার ব্যবহার হয়ে থাকে, তাহলে সেই দেয়ারের অর্থ কিন্তু ভিন্ন রকম হয়। আর সেক্ষেত্রে দেয়ার কিন্তু প্রকৃতপক্ষে কোনো শব্দ বা দেয়ারের কোনো অর্থ প্রকাশ করে না, এবং তখনই সেখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাহলে চলুন প্রথমে দেয়ারের স্ট্রাকচারটা কীরকম হয় সেটা দেখে নিই। যেরকম দেয়ারের স্ট্রাকচারটা হয়ে থাকে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। যে দেয়ারের পরে বি ভার্ব বসবে। এখন বি ভার্বগুলো কী সেটা একটু সংক্ষেপে বলে নিই। ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি হলো বি ভার্ব। কেউ যদি বি ভার্ব সম্পর্কে জানতে চান বিস্তারিত, তাহলে বলবেন, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তাহলে বি ভার্বের পরে কী বসে? সাবজেক্ট বসে। খুব একটা অভাব বিষয় না যে আমরা জানি বাক্যের, ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টটা সবার প্রথমে বসে, বাট কয়েকটা কিছু এক্সেপশনাল নিয়ম রয়েছে যে নিয়মগুলোর কারণে সাবজেক্ট অনেক সময় ভার্বের পরে এসে বসে। ঠিক এখানেও দেয়ারটি শব্দের শুরুতে বসার কারণে দেয়ার এখনই কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। এটা প্রকৃতপক্ষে ভার্বের পরবর্তী যে শব্দটা থাকে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে ভার্বটা ব্যবহার হয়ে থাকে। তাহলে আমি যদি আপনাকে কিছু উদাহরণ নিয়ে আসি যে দেয়ার নিয়ে, দেয়ার কোনো কিছু আছে বা ছিল বোঝাতে, প্রকাশ করতে দেয়ারটি ব্যবহার হয়ে থাকে। যেমন দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন মাই হাউস, যে আমার ঘরে বা আমাদের ঘরে একটা ফুলের বাগান ছিল, ফ্লাওয়ার গার্ডেন। এখানে দেখুন তো দেয়ার ইজ, ইজ এখানে বসছে কিসের প্রেক্ষাপটে? দেয়ারের প্রেক্ষাপটে? মোটেও না, কারণ ইজের পরে এখানে বলা হয়েছে আ ফ্লাওয়ার গার্ডেন, অর্থাৎ একটি ফুলের বাগান। এই একটি ফুলের বাগানের প্রেক্ষাপটে ইজ বসছে। আর আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, একটা সিঙ্গুলার ভার্ব ইজটা বসে। এখন প্রশ্ন হলো ইজ কেন হলো? কারণ ইজ হলো সাবজেক্ট সিঙ্গুলার থাকার কারণে আ ফলোয়ার, এবং এখানে প্রেজেন্ট ইনডিফিনিটকে প্রকাশ করছে। দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হাউস, যে আমাদের বাড়িতে একটা ফুলের বাগান আছে। এই যে আছে, আছে শব্দ যখন প্রকাশ করবে তখন দেয়ার শব্দটি আসবে, এবং সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং সেখানে হয় এম, সেখানে ইজ কিংবা আর। যদি ইজ আরটা ব্যবহার হয়ে থাকে, ইজ অথবা আর, প্লুরাল হলে আর, আর সিঙ্গুলার হলে ইজ ব্যবহার হবে। এখন আমি যদি একটা অতীতের উদাহরণ নিয়ে আসি, যেমন দেয়ার ওয়াজ আ কিং ইন ইন্ডিয়া নাসিরুদ্দিন বাই নেম, যে ভারতে একজন রাজা ছিল, তিনি নাসিরুদ্দিন নামে পরিচিত। যে নাসিরুদ্দিন নামে পরিচিত একজন ভারতে রাজা ছিল। তাহলে দেখেন এখানে দেয়ার ওয়াজ বসছে। পাস্টের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার হয়ে থাকে ভার্ব হিসেবে। ওয়াজ শব্দটি সিঙ্গুলার হিসেবে এবং ওয়ার শব্দটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু এখানে এ কিং মানে একজন রাজা, সেক্ষেত্রে এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। আর যেহেতু এখানে অর্থ প্রকাশ করছে নাসিরুদ্দিন নামে একজন ভারতে রাজা ছিল, অর্থাৎ ছিল, অতীতে অর্থ প্রকাশ করছে, সেই কারণে এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। এমন আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে, যেমন আমরা সকল বি ভার্ব এর সিম্বল টেন্সে দেয়ার ব্যবহার করতে পারি, সিম্বল টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। যেমন লুক দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ব্ল্যাক ক্লাউডস, দেয়ার উইল বি হেভি রেইন টুডে, যে দেখো আকাশটি আসলে কালো মেঘ দিয়ে ভরে গিয়েছে। দেয়ার উইল বি হেভি রেইন টুডে, যে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে, আজকে প্রচণ্ড বৃষ্টি হবে। কারণ আকাশে যখন কালো মেঘ দিয়ে ভরে যায় আমরা সাধারণত নিশ্চিত থাকি যে বৃষ্টি হতে পারে বা আজকে প্রচণ্ড বৃষ্টি হবে। তাহলে এখানে কোনো একটা সিম্পল টেন্সের সাধারণ কোনো কিছু বিবৃতি দিতেও আমাদের দেয়ারের ব্যবহার হয়ে থাকে। এখানে একটা জিনিস বলে রাখি, যখন অতীতে অর্থ প্রকাশ করবে যে কোনো কিছু হবে, কোনো কিছু হবে, এক্ষেত্রে আপনি উইল বি ব্যবহার করতে পারবেন দেয়ার যদি ব্যবহার হয়ে থাকে। এছাড়া দেয়ারের আরেকটি ব্যবহার রয়েছে, যেমন অন্যান্য কিছু ভার্ব ও দেয়ার এর পর ব্যবহার করা যায়। যেরকম দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান ইন আ ভিলেজ মেনি ইয়ার্স এগো, যে একটা গ্রামে অনেক বছর আগে একজন বিজ্ঞ লোক বসবাস করত। এই যে দেয়ার লিভড, এরকম আমরা প্যারাগ্রাফে বা স্টোরিতে সবচেয়ে বেশি দেখতে পাই। অর্থাৎ দেয়ারের পরে ডিরেক্ট ভার্ব থাকে, যে ভার্বটা হলো আমরা সাধারণত যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তো
তো এরকমভাবে আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে এবং সর্বশেষ যে ব্যবহারটি হয়ে থাকে যে সবচেয়ে বেশি মডাল ভার্ব মডাল অক্সিলারি ভার্বের সাথে দেয়ার ব্যবহার হয়ে থাকে, যে দেয়ার ক্যান নট বি এনি ডাউট অ্যাবাউট ইট, যে এই সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে না। অর্থাৎ পরিশেষে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, দেয়ার যখন ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হবে সে দেয়ারের কোনো অর্থ প্রকাশ পাবে না। তাহলে পরিশেষে বলতে পারি, যদি অর্থ বাংলায় অর্থ আছে, ছিল, এরকম অর্থ প্রকাশ করলে সাধারণত আপনার দেয়ারটি ব্যবহার হয়ে থাকে। আর দেয়ারের পরে যে সাবজেক্টটি বসবে এবং সেই সাবজেক্টটি প্রেক্ষাপটে ভার্বটা বসবে, দেয়ারের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটা কী অনুযায়ী হবে এবং সেই ভার্বের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অনুযায়ী আমাদের সেই দেয়ারের ভার্বটি ব্যবহার হয়ে থাকবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ইট এবং দেয়ার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন এবং জানতে পেরেছেন ইট দেয়ারের ভিন্নতাটা। তাহলে আজকের এই ভিডিও দেখে আপনারা কতটুকু বুঝতে পারলেন সেই বিষয়টা টেস্ট করার জন্য আমি কিছু এক্সারসাইজ আপনাদের জন্য রেডি করেছি। আমি মুখে বলে দিচ্ছি, যেরকম আই শুড নট ডো ড্যাশ 1 নাম্বার, 2 নাম্বার হলো ইজ ড্যাশ এনি মাদ্রাসা ইন ইউর লোকালিটি, 3 নাম্বারটি হলো ইজ ড্যাশ ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, এবং 4 নাম্বার হলো ড্যাশ আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি। এই এক্সারসাইজগুলো আমি ডেসক্রিপশনের লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং সেই ডেসক্রিপশন দেখে আমি আশা করি আপনি এই উত্তরগুলো কমেন্ট বক্সে দেবেন। যাদের উত্তরগুলো পুরোপুরি সঠিক হবে তাদের উত্তরগুলো আমি রিপ্লাই দেব। তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।